বিগত ৫৩ বছরের গতানুগতিক রাজনীতির বাইরে এসে জনসাধারণকে নতুন কিছু উপহার দেবে জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসে এমন আকাঙ্ক্ষার কথাই জানান নানা শ্রেণী পেশার মানুষ। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণরা বলছেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য কাজ করবেন তারা। জুলাই অভ্যুত্থানের ভয়ানক দিনগুলো যখন পর্দায় ভেসে উঠছে, তখন অশ্রুসিক্ত সন্তানহারা মা বাবার চোখ, ভাইহারা শিশুর মুখে রাজপথের সেই দুঃসাহসী স্লোগান। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন জুলাই আন্দোলনে শহীদের পরিবার ও আহতরা। জানালেন ছাত্র জনতার নেতৃত্বে গঠিত নতুন দল থেকে তাদের আকাঙ্ক্ষার কথা। রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদের পতন হয়েছে, তার যেন আর পুনর্জন্ম না হয়। অবস্থা যাতে কখনো আর না আসে বাংলাদেশে, এই প্রত্যাশা করি। কেউ কেউ কখনো এই প্রাধান্য বিস্তার কারণে ফ্যাসিবাদী তৈরি হয়ে যাচ্ছে নিচে, যার জন্য তৃতীয় পক্ষ আরেকটি দল যদি বাংলাদেশে তৈরি হয়, এই দেশে ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন। আমার ভাই তো শহীদ হয়ে গেছে, কিন্তু যারা আছে, যারা এই দেশটাকে স্বাধীন করার পরেও এখনো আছে, ওরাই যখন রাজনৈতিক দল গঠন করতেছে, তখন ওদের প্রতি আমার অনেক বেশি প্রত্যাশা। সাশ্রয় মূল্যে সর্বসাধারণের চিকিৎসা, বেকারত্ব দূর করা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউতে ছুটে আসেন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। তাদের প্রত্যাশা, গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে নতুন বাংলাদেশের কথা বলবে ছাত্র জনতার নেতৃত্বে আসা নতুন দল। আমরা সবাই মিলেমিশে নতুন করে একটা বাংলাদেশ গঠন করবো। নাহিদ ইসলাম বা সার্জিৎ যারা আছেন, তারা নিঃসন্দেহে দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারবেন। দলগুলো 16 বছরেও একটি স্বৈরাচারকে পতন করতে পারেনি, কিন্তু তরুণরাই কিন্তু সেটা করতে পেরেছে। তা আমি মনে করি এখন গতানুগতিক যে রাজনীতি ছিল, সেটা দেশকে পরিবর্তন করতে পারেনি। তারা জীবন বাজি রেখে সাধারণ মানুষের জন্য কাজ করবে, আমরা এই আশা রেখেই নতুন দলের সামনে আমরা এসেছি। এই নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য এই সংগঠন অত্যন্ত জরুরি। নাগরিক পার্টির নেতারা বলছেন, আর কোনো প্রতিহিংসা, স্বজনপ্রীতির রাজনীতি চান না তারা। শুধু গণতন্ত্র উপরে না, গণতন্ত্র যাতে পরিবার থেকে চর্চিত হয়, সেই প্র্যাকটিসটা আমরা করতে পারি। আমাদেরকে মানুষ ভয় পাবে না, আমরা জনগণকে ভয় পাবো। দেখতে চাই এবং তরুণদের নেতৃত্বে নতুন কিছু দেখতে চাই। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা, কূটনীতিবিদ ও রাষ্ট্রের বিশিষ্টজনেরা। দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারেনি দেশের বড় রাজনৈতিক দলগুলো, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাত্র 1 মাসের আন্দোলনে সেই সরকারের পতন ঘটিয়েছে। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত এই নতুন রাজনৈতিক দল থেকে জনগণের প্রত্যাশা অনেকটাই ভিন্ন। তবে কতটুকু পূরণ করতে পারবে জনগণের আকাঙ্ক্ষা, সেটি দেখার বিষয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।